ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 4 নভেম্বর 1965, দ্বিতীয় পর্ব। কৃষ্ণকেও তো ওই নাম রূপে একইবার দেখা যাবে, কারণ শ্রীকৃষ্ণকেও তো পুনর্জন্মে আসতেই হবে, তাই না? তো যে কারো কাছেই জিজ্ঞাসা করো কৃষ্ণ কোথায়, তো বলবে সর্বব্যাপী, সব জায়গায় কৃষ্ণই কৃষ্ণ। আচ্ছা, রাধা কোথায়? তো তার জন্যও বলে দেবে সর্বব্যাপী। বৃন্দাবন থেকে এক বাচ্চা এসেছিল, তো সে বলতো যে সব জায়গায় রাধাই রাধা। যদি প্রশ্ন করো যে এটা বললে কি হবে, তো বলবে মুক্তিতে যাবে, কারণ রাধা তো জীবন মুক্তিতে ছিল না। রাধাকে যতটা স্মরণ করে ততটা কৃষ্ণকে করে না। আচ্ছা, কৃষ্ণকে নয় কেন? তো বলবে রাধার নাম প্রথমে রয়েছে, তাই না? জ্ঞানের সাগর যিনি পরমপিতা পরমাত্মা, তাঁর মতে নিশ্চয়ই চলতে হবে। বাচ্চাদের দায়িত্ব হলো বাবার মতে চলা, কারণ বাবা বাচ্চাদের সেবা করেন। প্রথমে বাবা বাচ্চাদের 4-5 বছর ধরে সামলান, পরে বাচ্চা যখন টিচারের কাছে যায় তো টিচার শিক্ষা দেয়, ম্যানার্স শেখায়। স্কুলে ম্যানার্সের ওপরেও নম্বর প্রাপ্ত হয়, লেখে না গুড, বেটার, বেস্ট। যে বাচ্চা ভালোভাবে পড়ে তার ম্যানার্সও খুব ভালো হয়, এই জন্য পড়ার ওপর জোর দেয়। এখানে পড়াও যেমন রয়েছে, ব্যবসাও রয়েছে। ব্যবসা কেন? যেমন ব্যবসায় লেনদেন করে, তো এখানেও এমন। এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই, এখানে তো শুধুমাত্র বাবার হতে হবে। দেখো, মাম্মারও উদাহরণ রয়েছে। মাম্মার কাছে কোনো ধন ছিল না, শুধুমাত্র বাবার হয়েছিল, তো সত্যযুগের মহারানী হয়। কন্যাদের কাছে পয়সা তো থাকে না, কারণ কন্যা যখন বিয়ে করে তো তখন হাফ পার্টনার হয় স্বামীর। আজকাল তো হাফ পার্টনারেরও কোনো কথা নেই, এখন তো বিয়েই করে শুধুমাত্র কনজুগাল রাইটের জন্য। পরবর্তী মহাবাক্যের তারিখ 3 অক্টোবর 1965। বলা হয় সেকেন্ডে জীবন মুক্তি। রাজা জনকের জীবন মুক্তি প্রাপ্ত হয়েছিল কবে? যখন মহাভারত লড়াই লেগেছিল। তো এখন জীবন মুক্তি প্রাপ্ত হচ্ছে। বাবার হলে আর জীবন মুক্তি প্রাপ্ত হয়ে গেল, কারণ সত্যযুগে প্রজাও জীবন মুক্ত হবে। বাকি হলো উচ্চ পদ পাওয়ার জন্য পুরুষার্থ করা। সত্যযুগে তোমরা এখানকার প্রারব্ধ প্রাপ্ত করো, ওখানে কোনো বিকর্ম হয় না, কারণ সেখানে মায়াই নেই। বিকর্ম তখন শুরু হয় যখন বাম মার্গে যায়। সেই স্মৃতিচিহ্ন দেখতে হলে জগন্নাথ পুরীতে গিয়ে দেখো। বাস্তবে জগন্নাথ তো লক্ষ্মী নারায়ণকে বলা হয়। তো মন্দিরের ভেতরে দেবতাদের মুকুট পরিহিত মূর্তি রয়েছে, আর বাইরে নোংরা চিত্র দেখানো হয়েছে। ওই সন্ন্যাসীরা তো আবার বলে দেয় যে দেবতারাও বিকারে যেত। গিয়ে দেখো মন্দিরে। ভারতবাসীরা নিজেরাই নিজেদের চড় মেরেছে। বাবা বলেন, আমিও ড্রামার বন্ধনে বেঁধে রয়েছি। যেমন কল্পপূর্বে এসেছিলাম তেমনই আবার আসব। এমন নয় আমি সর্বশক্তিমান, এর মানে যে কোনো কিছুই করতে পারবো। আর্য সমাজীরা লিখেছিল যে এই ব্রহ্মাকে ঈশ্বর মনে করো, তো আমরা একটা মাছি মেরে দিচ্ছি, জীবিত করে দেখাও, তখন আমরা মানব। আরে মূর্খ, এ তো বোঝে না যে ব্রহ্মা কোনো ঈশ্বর নয়।
বাবা বলেন যে আমি তো সর্বপ্রথমে যে পতিত হয় তার শরীরে আসি পাবন বানাতে। পুরো অর্থ না বোঝার কারণে উল্টো পাল্টা বলতে থাকে। কোনো নতুন কথা নয়, কল্পপূর্বেও গালি খেতে হয়েছিল। বলা হয় না যে কলঙ্গীধর যে হয় তো তার ওপর অনেক কলঙ্ক লাগে। তো কৃষ্ণের জন্য বলে দেয় জাম্বাবতী সত্যভামাকে ভাগিয়েছিল, তো কৃষ্ণের ওপর কলঙ্ক লাগিয়েছে না। আবার বলে যে চতুর্থীর চন্দ্রমা কৃষ্ণ দেখেছিল, এই জন্য কলঙ্ক লেগেছে। এই সব হলো শাস্ত্রের মিথ্যা কথা। এও বলে যে রাবণ অনেক বড় পণ্ডিত আর বিদ্বান ছিল, তো তার মন্দির বানিয়ে পূজা কেন করে না? তার কুশপুত্তলিকা বানিয়ে প্রত্যেক বছর জ্বালাতে থাকে। কুশপুত্তলিকা তো শত্রুর বানানো হয়, রাবণের কুশপুত্তলিকা বানায় তো শত্রু হলো, তাই না? দশহরার দিন লঙ্কা লুটতে যায়, বলে যে রাবণ মরে গেছে আর আমরা লঙ্কা লুট করেছি। বাস্তবে লঙ্কা তো তোমরা লুট করো। এই ভারত সোনার দ্বারিকা হয়ে যায়। এখন তো সমস্ত দুনিয়ার ওপরে রাবণের রাজ্য। যখন এই রাজ্য বিনাশ হয়ে যায় তো তোমাদের রাজ্য এসে যায়। তোমরা এও সাক্ষাৎকার করেছ যে কি করে হেলিকপ্টারে করে গিয়ে সোনা নিয়ে আসে। এই সময় 1 টন সোনা কেনে। তো এত সোনা তো রয়েছে, তাই না? এই সব তোমাদের কাজে আসবে। কত মিষ্টি মিষ্টি কথা। তোমরা এই সময় এত উপার্জন করে নাও যে তোমরা সত্যযুগে হিরে সোনার মহল তৈরি করবে। এই সময় তো আর্টিফিশিয়াল ধনী রয়েছে, কারণ সব কিছু শেষ হয়ে যাবে। সত্যযুগেই রিয়েল ধনী হয়। রাত্রি ক্লাস 3রা অক্টোবর 1965। বাদল আসে জ্ঞান সাগরের কাছে ভরে নেওয়ার জন্য, পরে ফেরত গিয়ে বর্ষিত হয়। এখানে যেন ঈশ্বরীয় ঘরে বসে রয়েছ, আর সেখানে যেন গোরখ ধান্ধা, অর্থাৎ যা কিছুই বোঝা যায় না। এখানে তো শুধুমাত্র নিজেদের দৈবী পরিবারই দেখা যায়, আর বাইরের পরিবেশ তো অন্যরকম। তোমরা দেখো যে এটা তো নিশ্চয় ভগবানুবাজ। নেশাও চড়ে যে আমরা সম্মুখে বসে রয়েছি। সম্মুখে আর দূরের মধ্যে পার্থক্য তো রয়েছে, তাই না? আগে ছিলে আসুরি সম্প্রদায়, এখন হলে ঈশ্বরীয় সম্প্রদায়। পরে আবার শরীর ছেড়ে হবে দৈবী সম্প্রদায়। ভক্তি মার্গে শুধুমাত্র মহিমা করে, এটা জানে না যে কার মহিমা করে। খ্রিস্টান তো তবুও জানে যে আমাদের ধর্মপিতা কে। ভারতবাসী তো এতটাও জানে না। বলা হয় যে ক্রাইস্টের 3000 বছর আগে হেভেন ছিল, তাও শুধুমাত্র বলার জন্যই বলে দেয়, কিন্তু তাও সঠিক জানে না, কারণ জ্ঞান নেত্রহীন। তোমরা এখন জ্ঞান নেত্র প্রাপ্ত করেছ। সাধু সন্ত সব হলো বিপরীত বুদ্ধি। তোমরা পাণ্ডবদের হলো প্রীত বুদ্ধি। তোমরা বাবার থেকে স্বর্গের রাজ্য নিয়ে নাও, যা অন্য কেউ ছিনিয়ে নিতে পারে না। এ হলো ডেভিল রাজ্য। তোমরা জানো যে আমরা শ্রীমতে রাজ্য স্থাপন করছি গুপ্ত রীতিতে, আর কেউ জানতে পারে না। আচ্ছা, গুড নাইট। আজকের বরদান, যথার্থ পুরুষার্থী ভব। ব্যাখ্যা: সঙ্গম যুগের বিশেষ বরদান হল প্রত্যক্ষ ফল। ফলও এমন যে
পুরুষার্থ কম আর প্রালব্ধ বেশি। এই জন্য সময়ের বিশেষতাকে জেনে যথার্থ পুরুষার্থ করতে হবে। যদি কমতি থেকে যায় তো তখন কামানধারী হতে হবে। যদি কামাল করতে না পারো তো কামান প্রাপ্ত হবে। 1 সেকেন্ডেরও ফল যদি প্রাপ্ত না করো তো ফুল হতে পারবে না, ফেলের লিস্টে চলে আসবে। এই জন্য যথার্থ পুরুষার্থী হও। যথার্থ পুরুষার্থের অর্থই হল যেখানেই পুরুষার্থ সেখানেই প্রাপ্তি। ওম নমঃ শিবায়।